নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তবে আজকে সন্ধেবেলায় রেডি হয়েছি, যাব বিয়েবাড়ি। আর এই গরমে বিয়েবাড়ি যাওয়া মানে সাজগোজের আর কিছু থাকে না। যাক, তবুও রেডি হয়ে গিয়েছি, এবার যাব বিয়েবাড়ি। তো এইখানে আমি 3 মেয়েকে নিয়ে যাচ্ছিলাম, আর ছেলের হচ্ছে আজকে টিউশনি আছে, যার জন্য ও টিউশনি থেকে ওর বাবার সাথে আসবে। কারণ একটু আগেই বেরিয়েছি, ওদের সাথে আসলে দেখেছি একটু তাড়াতাড়ি যেতে হয়। আর যেহেতু বাড়ির কাছে হেঁটেই যাওয়া যাবে, যার জন্য বলেছি আমরা একটু তাড়াতাড়ি যাই। তবে এসে দেখছি এখানে এত 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 পরিমাণে ভিড়, মানে কি বলবো, কোথাও দাঁড়ানোর জায়গা নাই, একটুও নেই। যেখানেই দেখছি সেখানেই ভিড়, যেখানেই দেখছি সেখানেই ভিড়। স্টলে গিয়েছিলাম কিছু ফিশ বল নেবো বলে, তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পেয়েছি। অনেক রকমই এখানে স্টল ছিল, ফিশ বল ছিল, পনির সাটে ছিল, তারপরে ছিল কাবাব 2 রকমের, কফি ছিল, ফুচকা ছিল, আর ছিল মকটেল। তবে দেখুন প্রতিটা জায়গাতে এত পরিমাণে ভিড় বলার নেই। তবে ভিড় থাকলে কী হবে, তাও প্রতিটা জিনিসই অল্প অল্প করে নেওয়া হয়েছিল, কারণ এই সব স্টলের খাবারগুলো তো খেতে বেশ ভালোই লাগে। তবে যেখানেই যাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু দাঁড়াতে হচ্ছে আমাদেরকে। আর এইখানে এখন দিচ্ছিল পনির সাটে। তবে এই যে মেয়ে, ওর বন্ধুরা নিয়েছিল, সেখান থেকেই দেখলাম নিয়ে নিল। বললো আমি আর ভেতরে ঢুকছি না। তবে ও আর 1 প্লেট নিয়ে সবাইকে কিভাবে দেবে, যার জন্য আমি বললাম তুই খাগা, আমি আলাদাভাবে নিচ্ছি। তো এখানে নিয়েছিলাম, আর আমার সাথে ছিল অহনা, সিক্তা, এরাও ছিল। সবাই এবার একসাথে নিয়ে একটু ফাঁকায় ভাবলাম আসবো। তো ফাঁকা আর কোথাও পেলাম না, যার জন্য এখানে মকটেল বানাচ্ছিল, এখানে এসেছিলাম। এবার মকটেলও একসাথে নিয়ে খেয়ে দিয়ে তারপরে যাব ওইদিকে, কারণ কোনো দিকে একটু দাঁড়ানোর জায়গা নেই, চারিদিকেই শুধু ভিড় আর ভিড়। আর এই দেখুন আমাদের নতুন বউ, কি দুর্দান্ত দেখতে হয়েছে তাই না, আর কি মিষ্টি লাগছে। এই যে এখন হলো আমাদের পাড়ার বউ এটা, আর বেশ ভালোই লাগছে। তবে আমরাও গিয়েছিলাম কিছু ছবি তোলার জন্য। তবে এত পরিমাণে ভিড়, ওখানে ছবি তোলার মতো মানে আর ধৈর্য ছিল না। আর প্রচণ্ড গরম, চারিদিকে এত এসি চলছে, তা সত্ত্বেও একটুও গরম ভাব যাচ্ছে না। তবে তা করতে ওর বাবা ছেলে দুজনাই চলে এসেছে উপরে খাবারের জায়গায়, ওর বাবা জায়গা ধরতে গিয়েছিল। আর আর ওখানে এত পরিমাণে ভিড়, মানে খাবারের জায়গা পাওয়াই যেন একটা দুষ্কর হয়ে গিয়েছিল। তবে ওর বাবা কোথায় একজনেরকে বলে রেখে সেই জায়গাটা পেয়েছিল, সেখানেই আপাতত বসা হয়েছে। তবে আগে বসার আগেই দেখলাম আমাদেরকেও আবার বলে গেল কিছু লোক যে এই টেবিলটা ছাড়বেন না। তবে তাদেরকে যারা বলে গিয়েছে তাদের তো ঠিক আছে, তারপরেও আবার আর একটা জন এসে বলে গেল আপনাদের পরে কারা আছে, তো বলা বলা হলো উনারা আছে। তো উনাদেরকে আবার বলে গেল যে আপনারাও টেবিলটা ছাড়বেন না, আপনাদের পরে আমরা বসবো। মানে এত পরিমাণে ভিড়। তবে যাক, সব ভিড় ঠেলে না খেয়ে তো আর আসা যাবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো সেই মতো এখানে বসে পড়েছিলাম খেতে। খাবারে তো ছিল অনেক রকম আইটেম, আর রান্নাবান্নাগুলোও হয়েছিল দুর্দান্ত। তবে প্রথমেই ছিল পনির পাসিন্দা, আর তারপরে ছিল ডাল মাখনি, আর ছিল বেবি নান। দুর্দান্ত হয়েছিল খাবারগুলো। আর এবার ছিল মটন বিরিয়ানি। তবে যারা মাটন খাচ্ছে না তারা চিকেন খাচ্ছে। যেহেতু মেয়ে আর শিক্তা দুজনাই মাটন খায় না, ওরা চিকেন নিয়েছিল, আর আমরা মাটন বিরিয়ানিই নিয়েছিলাম। আর মটন বিরিয়ানি এমনিতেই তো আমাদের সবারই খুব প্রিয়। তবে বিরিয়ানি শুধুই বেশি ভালো লাগছিল, চিকেন চাপটা দিয়ে অতটা ভালো লাগছিল না। আর প্রচণ্ড গরম, মানে ভাঙাই যাচ্ছিল না, এত গরম। আর তারপরে খাবো কি, মাথার কাছে তো সব লোক দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে। তা যাক, তার মধ্যে আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করেছিলাম। আর খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবো। তবে উপরেও এই যে খাবার জায়গাতেও অনেক এসি চলছে, কিন্তু এসিতে যেন একটুও ঠান্ডা হচ্ছে না, এত পরিমাণে গরম। আর যত লোকের ভিড় হয় তত তো বেশি গরম হয়ে যায়। আর এই যে এখানে ডুবুরাও চলে এসেছে, ওরাও জায়গা পায়নি সেটাই বলছে। আর ওই দেখুন আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, ওনারা বসবে। খাবার দিতে শুরু করেছে তখন থেকেই দাঁড়িয়ে আছে, কিছু তো করার নেই ওদেরও। আর এই যে তারপরে ছিল আমের চাটনি, পান্তুয়া, আর রসগোল্লা, আর ছিল আইসক্রিম। তবে খাবার দাবারগুলো খেয়ে এবার বেরিয়ে পড়বো, কারণ এখানে না এই গরমে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না। তাই আমরা বেরিয়ে পড়বো। আর সকালে ওর বাবারও একটু কাজ আছে, ভোর ভোর উঠতে হবে, কারণ ওর বাবা একটু বেরাবে। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।